মেয়েদের জন্মদিন পালন করতে নেই, এটাই আমি শুনে বড় হয়ে আসছি। আমার বাপের বাড়ির ওখানে এটাই নিয়ম যে মেয়েদের কোনো জন্মদিন পালন করতে নেই। আমার বোনের বা আমার আর কি ওই কাকা জেঠার যত মেয়েরা ছিল তাদের কিন্তু কখনো জন্মদিন পালন হয়নি। একমাত্র আমাদের বাড়ির ছেলেদেরই জন্মদিন পালন হতো, জন্মদিনে পায়েস করে দিত। আর কার কার পাড়ায় এই নিয়মটা আছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর দেখো আমার মেয়েকে আমার বর ধরে নিয়ে আসছিল, কারণ এখানে দেখো টেবিলে একটা ফোন আছে, সেখানে ভিডিও কলে আমার বাবা মা কথা বলছিল। তো তাই জন্য সে আর কি লজ্জায় তাদের সামনে আসছিল না, তাই জন্য ও বারবার চলে যাচ্ছিল। আর এখানে আমি কেক কাটিং করলাম। তার আগে এটা হচ্ছে রাত 12টার সময় কেক কাটিং করেছি, 12:05 বাজে। আর তার আগেই জাস্ট আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ফিরেছি। তো খাওয়া দাওয়া করে ফিরেছি যেহেতু মানে 11:50 বা 45 এই নাগাদ, এরকম নাগাদ আর কি আমরা বাড়ি ফিরেছি। তো যাই হোক, আমরা যেহেতু অনেক কিছু খেয়ে এসেছি আর কেক খাওয়ার কোনো রকম কোনো ইচ্ছাই ছিল না। তো আমার বরকে আমি বলেছিলাম ছেড়ে দাও কেকটা, আজকে ফ্রিজে রেখে দাও, কালকে কেক কাটিং করব। কিন্তু না, আমার বরের প্লাস বিট্টুর দুজনেরই ইচ্ছা ছিল যে রাত্রেই কেক কাটিং করবো, রাত 12টার পরে। তাই জন্য দেখো মানে আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে গেছিলাম শুয়ে পড়ার জন্য, ঘুমিয়ে পড়ার জন্য। কিন্তু তাদের দুজনের আবার রিকোয়েস্ট রাখতে আমি দেখো এই অবস্থাতেই চলে এসেছি কেক কাটিং করতে। তাই কেউ কিছু মাইন্ড করো না, এটা তো ঘরোয়া ব্যাপার, হতেই পারে। এখানে তো আর আদার্স কেউ নেই যে আমাকে সেজে গুজে আসতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই ভিডিওটা যদি আমি পোস্ট করবো এরকমও কোনো আর কি প্ল্যানিং ছিল না, তাহলে হয়তো একটু ভদ্রভাবে সেজে গুজে আর কি কেক কাটিং করতাম। যাই হোক, ভদ্রই আছে, এমন কিছু অভদ্রর মতন আর কি কেক কাটিং করিনি। আর কেকটা আমরা রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিনের জন্য, কারণ পরের দিন আরেকজন আসার কথা ছিল, অনিমেষ। তো সেও আসবে, তার জন্য আমি কেকটা রেখে দিয়েছিলাম। কিন্তু আমি এখন আমার মেয়ের জন্মদিন পালন করি, জানো তো, কারণ আমার তো একটাই মেয়ে, তো তার জন্মদিন পালন করবো না তো কী করব। আর এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যাবেলা অনিমেষ এসেছে, এটা হচ্ছে অনিমেষ। আর দেখো অনিমেষ আমার জন্য আমার বার্থডে গিফট নিয়ে এসেছে। গিফট পেতে কার না ভালো লাগে বলো, আবার যদি সেটা হয় সারপ্রাইজ গিফট। আমার তো দারুণ লেগেছে গিফটটা। আর থ্যাংক ইউ অনিমেষ গিফট আমাকে গিফট করার জন্য। তো ও যখন আগের দিনে শুনেছে যে এরকম আর কি আমার জন্মদিন, তো ওর গার্লফ্রেন্ডের সাথে আলোচনা করেছে যে বৌদিকে কি গিফট করা যায়। তো দুজনে মিলে আলোচনা করে এটাই ডিসাইড করেছে। অনিমেষ একবার এর আগে আমার বাড়িতে এসেছিলো, তখন আমার থেকে ও আর কি ইয়ারফোন চেয়েছিল, তো আমি ওকে আমার ইয়ারফোনটা দিয়েছিলাম। তো আমার ইয়ারফোনটা না খারাপ হয়ে গেছে, মানে একটা কানে শোনা যায়, একটা তো শোনা যায় না। তো তখন আর কি দুজনে ডিসাইড করেছে, মানে অনিমেষের মনে হয়েছে যে না, তাহলে আমাকে এটাই গিফট করবে। ওই জন্য মানে তারও একটা কিনেছে নতুন, তাই জন্য আর কি দুটো একসাথে নিয়েছে, তো এটাই ও আমাকে গিফট করেছে। আর এটা আমরা রাত্রিবেলা আমরা খেতে বসে পড়েছি। আর দেখো খাওয়া হচ্ছে এখন মানে চাউমিন, নুডলস আর বিরিয়ানি আনা হয়েছিল। কিন্তু বিরিয়ানি তো সবাই খেয়ে শেষ করতে পারেনি। নুডলস আর মাঞ্চুরিয়ান খেয়েই পুরোটা আর কি পেট ভরে গেছে। বিরিয়ানি জাস্ট অল্প অল্প একটু নিয়েছে, এইটুকুই। আর এই যে এটা হচ্ছে বিট্টু, যে আর কি আমাদের কেক কাটিংয়ের সময় ক্যামেরা করে দিয়েছিল। তো বিরিয়ানি এটা হচ্ছে মানে গ্রিন বাকেট থেকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। মানে বিট্টু হচ্ছে বিরিয়ানি ফ্লেভার, মানে বিরিয়ানি লাভার, দারুণ বিরিয়ানি খেতে পছন্দ করে। তো ওর জন্যই একটা করে আর কি সব রকম টেস্ট করিয়েছিলাম বিরিয়ানি। আর বাড়িতে আমি রায়তাটা বানিয়েছিলাম, কারণ রায়তাটা খুব একটা ভালো ছিল না। আর এই দেখো নুডলস, আমরা এখনো নুডলস খাওয়া হয়নি, আমি আমার মেয়েকে সাথে খাইয়ে দিচ্ছি। সে ফোন দেখছিল, রাত হয়ে গেছে, তার আর ভালো লাগছিল না, তো ফোন দেখছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর বাকি বিরিয়ানির বালতিতে মানে 20%ও শেষ হয়নি, তো বিরিয়ানিটা রেখে দেবো আবার পরের দিনের জন্য। চলো পরের দিন সবাই একসাথে